কমলপুরের এক যুবতীকে আইফোনের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই অভিযোগ উঠেছে মোবাইল দোকানের মালিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মোবাইল দোকানের মালিককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই ঘটনার প্রতিবাদে আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করেছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নির্যাতিতার নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। কি রয়েছে ডেপুটেশনকারীর প্রতিনিধি দলের বক্তব্য, শুনুন। আজকে আমরা এই পশ্চিম থানায় আমরা ডেপুটেশন দিতে আইছি এই কারণে যে আদিত্য দাস নামে কমলপুর নিবাসী এক যুবক, বর্তমানে সে এখন মাস্টারপাড়া ভাড়া থাকে। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে তার 2টা মোবাইলের দোকান আছে। সে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে একটা উপজাতি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। সে জানায় মেয়েটারে যে তোমারে আইফোন দিমো কয়া ওরে আনাইছে। আনানোর পরে মেয়েটা তো সহজ সরল মেয়ে, ও রেল স্টেশনে আসার পরে ছেলেটারে ফোন করছে। ছেলেটা গিয়া বাইকে ওরে নিয়ে আইছে। আনার পরে আইফোন দূরে থাক, ওরে নিয়ে সিদ্ধি আশ্রমের কাছে একটা হোটেলে নিয়ে তুলছে এবং সেখানে নিয়ে তারে খুব ধর্ষণ করছে। করার পরে মেয়েটারে ছেড়া গেছে। এখন এই অবস্থার মধ্যে আমতলী থানার পুলিশ ওরে অ্যারেস্ট করছে। মেয়েটা মহিলা থানার মধ্যে এফআইআর করছে। এখন তারা অ্যারেস্ট করলেও সে মেয়েটারে ধমক দেওয়া গেছে যে আমি বিজেপির নেতা, কাজেই তুমি কোনো রকম কারোর কাছে এই বিষয়টা জানাইবা না। কাজেই এখন আমরা যারা এই পশ্চিম জেলা এলাকার মধ্যে আমরা নারীরা সংগঠনের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতিতে নারীদের অধিকার, নারীদের নিরাপত্তা, নারীদের মর্যাদা নিয়ে কাজ করি, তাদের মনে হয়েছে যে একটা সহজ সরল উপজাতি মেয়ের উপরে এইভাবে অত্যাচার করলো, তো এইভাবে তো দিনের পর দিন চলছেই। এখন আমরা ওসি সাহেবের কাছে, পশ্চিম থানার মেয়েটা তো পড়ছেই এখানে মহিলা থানা, আমরা পশ্চিম থানা ওসি সাহেবের কাছে আমরা প্রতিবাদ জানাই, আমরা অনুরোধ করলাম যে এই যে ও যে অ্যারেস্ট হয়েছে, শুধু অ্যারেস্ট হইলেই চলতো না, কারণ পেছনের দরজা দিয়া তারা বাইরে যায়, এইটা যেন না হতে পারে। আইন শক্তভাবে তারে ধৈরা তারে উপযুক্ত বিচার সাপেক্ষে যেন তারে শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ আমাদের মেয়েরা এইভাবে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা, স্কুল কলেজে চলাফেরা করতে গেলে, শপিং করতে। এদিন তাদের নেতৃত্ববৃন্দরা বলেন যে এই ধরনের ঘটনা সমাজের নারীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না পায়। তবে বর্তমানে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এবং দেখার বিষয় হচ্ছে তদন্ত কত দ্রুত শেষ হয় এবং নির্যাতিতা কত দ্রুত ন্যায় বিচার পান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।